আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা শিখবো সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পজিটিভ ফর্ম। এই তিনটা ফর্ম হলো প্রোনাউনের তিন রকমের ফর্ম। সেন্টেন্সের ভিন্ন ভিন্ন স্থানে যখন প্রোনাউন বসে তখন ভিন্ন ভিন্ন ফর্মে বসে। সো প্রথমে আমরা প্রোনাউন সম্পর্কে একটু জানি। প্রোনাউন হলো নাউন বা বিশেষ্য, বাংলাতে বিশেষ্য। এর পরিবর্তে যা বসে তাই হলো প্রোনাউন। নাউন কি? নাউন হলো কোনো কিছুর নাম। যেমন রহিম, এই রহিমের পরিবর্তে আমরা কি বসাতে পারি? হি বসাতে পারি। জান্নাত যদি কোনো মেয়ের নাম হয় তাহলে জান্নাতের পরিবর্তে আমরা কি বসাতে পারি? জান্নাতের পরিবর্তে আমরা শি বসাতে পারি। সো আমরা যখন একটা সেন্টেন্স তৈরি করব, রহিম লাইকস ফ্লাওয়ার না, বা জান্নাত লাইকস ফ্লাওয়ার, ওকে, মেয়েরা ফুল পছন্দ করে। সো তারপরের লাইন আমরা আবার যদি বলি জান্নাত লাইকস রোজেস, জান্নাত গোজ দেয়ার, প্রত্যেক লাইনে যদি আমরা জান্নাত জান্নাত বারবার বলি তাহলে এটা খারাপ শোনায়। সো এই কারণে প্রথম সেন্টেন্সে যখন আমরা জান্নাত লাইকস ফ্লাওয়ার বললাম, পরের সেন্টেন্সে জান্নাতকে আমরা নির্দেশ করার জন্য কি জান্নাতের পরিবর্তে শি বসাবো। সো নাউনের পরিবর্তে আমরা যা ইউজ করি সেটাই প্রোনাউন বা বাংলাতে সর্বনাম। সো এই প্রোনাউন সেন্টেন্সের ভিন্ন ভিন্ন জায়গায় বসার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রূপে বসে। প্রথমে সেন্টেন্সের শুরুতে যদি বসে সাবজেক্ট হিসাবে, সেটাকে আমরা বলি সাবজেক্টিভ ফর্ম। সেন্টেন্সের শেষে যদি বসে সেটাকে বলি আমরা অবজেক্টিভ ফর্ম। আর যদি ওনারশিপ বোঝাতে চায় কোনো কিছুর তাহলে সেটাকে বলি আমরা পসেসিভ ফর্ম। ঠিক আছে? সো সেন্টেন্সের শুরুতে আমরা আই বসাই, যদি সেটা হলো আমাদের সাবজেক্টিভ ফর্ম। যদি সেন্টেন্সের শেষে বসাই অবজেক্টিভ ফর্ম হিসাবে, তখন আমরা মি বসাবো। যদি পজিটিভ ফর্ম চলে আসে, কোনো ওনারশিপ বুঝাইতে চাই, তখন আমরা মাই বা মাইন বসাবো। সিমিলারলি ইউ এর সাবজেক্টিভ ফর্ম ইউ, অবজেক্টিভ ফর্ম ইউ, পজিটিভ ফর্ম ইয়োর অথবা ইয়োর্স। হি এর জন্য সাবজেক্টিভ ফর্ম হি, অবজেক্টিভ ফর্ম হিম, পজিটিভ ফর্ম কি হিজ। শি এর জন্য সাবজেক্টিভ ফর্ম শি, অবজেক্টিভ ফর্ম হার, আর পজিটিভ ফর্ম হার অথবা হার্স। ইটের জন্য কি সাবজেক্টিভ ফর্ম ইট, অবজেক্টিভ ফর্ম এটাও ইট, পজিটিভ ফর্ম ইটস। তারপরে উই, উই এর সাবজেক্টিভ ফর্ম উই, অবজেক্টিভ ফর্ম আস। যদি শেষে আমরা সেন্টেন্সের শেষে বসে তাহলে আস বসাবো। আর পজিটিভ ফর্ম আওয়ার অথবা আওয়ার্স। তারপরে দে এর সাবজেক্টিভ ফর্ম দে, অবজেক্টিভ ফর্ম দেম, অ্যান্ড পজিটিভ ফর্ম হলো দেয়ার অথবা দেয়ার্স। সো আমরা কিছু উদাহরণ দেখি এই সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পজিটিভ ফর্মের। মনে করো এক্স একটা মানুষ, অথবা জিয়ান, আমার নাম যদি বলি, জিয়ান লাইকস হার। দেখছো, জিয়ান একটা মানুষ, এখানে নাউন বা সাবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে লাইকস ভার্ব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখে এস যুক্ত হয়েছে। হার, এখানে কিন্তু শি বসেনি, হার বসছে। হার কেন বসছে? সেন্টেন্সের শেষে। হারটা আমরা কোথায় পাইছি? দেখো, এই যে শি এর অবজেক্টিভ ফর্ম হলো হার। ঠিক আছে? তারপরে সিমিলারলি এখানে হিম বসতে পারে, মি বসতে পারে, ইউ বসতে পারে। জিয়ান লাইকস হার, জিয়ান লাইকস হিম, জিয়ান লাইকস মি, জিয়ান লাইকস ইউ, জিয়ান লাইকস আস, জিয়ান লাইকস দেম, জিয়ান লাইকস ইট। অথবা কোনো এক্স একটা পার্সন, সে লাইক করে। দেখো এই অবজেক্টিভ ফর্মগুলো আমরা কিন্তু সেন্টেন্সের শেষে বসাতে পারি। এখন দেখো এগুলো শুনতে কতটা কারেক্ট লাগতেছে। যদি আমি বলতাম জিয়ান লাইকস শি, জিয়ান লাইকস হি, মানে যদিও তোমার জিয়ান ভাইয়া পুরোপুরি স্ট্রেইট, বাট উদাহরণের খাতিরে বলতে হচ্ছে। সো আস্তাগফিরুল্লাহ। সো এরকম শুনতেও কিন্তু বিচ্ছিরি শোনাচ্ছে, রাইট শোনাচ্ছে না, তাই না? সিমিলারলি আমরা আরেকটা যদি এক্সাম্পল দেখি, দেখো এই যে আমরা হার হিম এগুলা লিখলাম, এই অবজেক্টিভ ফর্ম লিখলাম। এখন যখন এই হার হিম সেন্টেন্সের শুরুতে বসবে তখন কিন্তু আমরা হার হিম বসাইতে পারবো না। আমি এখানে যদি হিম লাভস রোজ, শুনতেই কতটা বিচ্ছিরি লাগতেছে। এখানে কি বসবে? এখানে বসবে হি লাভস রোজ অথবা শি লাভস রোজ। ওকে, দেন দেখো দিস ইজ মাই অথবা আওয়ার অথবা হিজ। যদি আমরা সেন্টেন্সটা কমপ্লিট করি, দিস ইজ মাই হাউস, দিস ইজ ইয়োর হাউস। এখানে কি? এখানে পজেশন বা কারো দখলে বা কারো অধিকার বোঝাচ্ছে।
পজেসিভ ফর্ম তখন বসবে ঠিক এইভাবে। ওকে, দিস ইজ মাই হাউস, দিস ইজ মাই পেন, দিস ইজ মাই বুক, দিস ইজ ইয়োর হাউস, দিস ইজ হিজ হাউস, দিস ইজ হার হাউস, দিস ইজ আওয়ার হাউস, দিস ইজ দেয়ার হাউস। সো আমরা এই পজিটিভ ফর্মগুলা যে কোনো একটা বসাতে পারি ডিপেন্ডিং অন আমরা কি কথা এক্সপ্রেস করতে চাচ্ছি বা কি সেন্টেন্স তৈরি করতে চাচ্ছি। সো পজিটিভ ফর্মের জায়গায় যদি এখানে তুমি দিস ইজ শি হাউস, দিস ইজ হি হাউস, দিস ইজ উই হাউস এগুলা বলো, এগুলা কিন্তু হবে না। দেন দেখো হিম, এই যে আমি একটু আগে যে উদাহরণটা দিচ্ছিলাম, হিম নোজ ইংলিশ, এটা ইনকারেক্ট। আমার সাবজেক্টে যখন সে বসাতে চাবো তখন আমাদের হি বসাতে হবে, হিম বসালে হবে না, অথবা শি বসাতে হবে, হি নোজ ইংলিশ। তারপর দেখো আস, আওয়ার, দেম আর বাংলাদেশি, এগুলা কিন্তু প্রত্যেকটাই কি, প্রত্যেকটাই কিন্তু প্রোনাউন। ঠিক আছে, আস মানে আমরা, আওয়ার মানে আমাদের, দেম মানে তাদের। ঠিক আছে, তো প্রত্যেকটাই কিন্তু প্রোনাউন, কিন্তু নর্মালি দেখতেও বা অর্থ অনুযায়ী মনে হইতে পারে যে এটা কারেক্ট, বাট দে আর নট কারেক্ট। আমরা যখন সাবজেক্টে বসাবো তখন আমাদের সাবজেক্টিভ ফর্মেই বসাতে হবে, আমাদের উই আর বাংলাদেশি বসাতে হবে, দে আর বাংলাদেশি বসাতে হবে। পজিটিভ ফর্ম নিয়ে আমরা আরো কিছু শিখবো। সো যেটা বলতেছিলাম, পজিটিভ ফর্মটা হলো যখন ওনারশিপ, কারো অধিকার বা কারো দখলে কোনো জিনিস বুঝাবে, তখন সেক্ষেত্রে আমরা পজিটিভ ফর্মটা বসাবো। যেমন দেখো, আমি ফুটবল পছন্দ করি, আই লাইক ফুটবল। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু আমার জাস্ট আমির জন্য আই হয়েছে, কিন্তু যদি এই ফুটবলটি আমার, এইটা আমরা বলতে চাই, তাহলে আমাদের সেক্ষেত্রে কিন্তু পজিটিভ ফর্ম মাই বসাইতে হবে অথবা মাইন বসাইতে হবে, কারণ কি এখানে আছে আমার। সো এখানে দেখো আমরা দুইভাবে করতে পারি এটা, দিস ইজ মাই ফুটবল। সো এইভাবে যদি আমরা মাই ব্যবহার করি তাহলে পজিটিভ ফর্ম মাইয়ের পরে কি একটা অবশ্যই নাউন আসবে। ওকে, আর যদি আমরা মাইন ব্যবহার করতে চাই তাহলে দিস ফুটবল ইজ মাইন, এটা স্ট্যান্ড অ্যালোন, এটার জন্য কোনো নাউনের আমার প্রয়োজন নাই, এটা পুরোপুরি কি স্ট্যান্ড অ্যালোন, শেষে বসে। ঠিক আছে, মাইটা মাঝখানে বসে সেন্টেন্সের, এবং এরপর একটা নাউন অবশ্যই থাকবে, কিন্তু মাইনটা সেন্টেন্সের শেষে বসে এবং এটা স্ট্যান্ড অ্যালোন, এর সাথে কোনো নাউনের প্রয়োজন হয় না। আমরা যদি আরো কিছু উদাহরণ দেখি, দেখো দিস ইজ হার কার। ঠিক আছে, সো এটা যদি আমরা হার্স ইউজ করতে চাই তাহলে দিস কার ইজ হার্স, সিমিলারলি দিস ইজ হিজ কার, এবং এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, দিস কার ইজ হিজ। এখন হিজের ক্ষেত্রে পজিটিভ ফর্ম দুইটাই সেম, পজিটিভ ফর্মের কোনো চেঞ্জ হয় না। তারপর দেখো আমি একবারে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি সবগুলোর জন্য, দিস ইজ আওয়ার হাউস অথবা দেয়ার হাউস, মাই হাউস অথবা হিজ হাউস, হার হাউস, ইয়োর হাউস, আমরা এইগুলা ব্যবহার করতে পারি। কিন্তু এগুলা শেষে যখন এস যুক্ত হবে বা মায়ের পরিবর্তে মাইন হবে, তখন কিন্তু আমরা এটা শেষে নিয়ে আসবো, যেমন দিস হাউস ইজ আওয়ার্স, দেয়ার্স অথবা মাইন, হিজ, হার্স, ইয়োর্স, এভাবে আমাদের বসাইতে হবে। সো এই যে এখানে দেখো এই বাম পাশের গুলা যখন হবে মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, তখন কিন্তু আমরা এগুলো কোথায়, সেন্টেন্সের মাঝে বসাবো। আর যখন ডান পাশের গুলো হবে মাইন, ইয়োর্স, হিজ, হিজের ক্ষেত্রে দুই ক্ষেত্রেই সেম, হিজের কোনো পরিবর্তন নাই, হার্স, ইটস এর ক্ষেত্রেও ব্যাপারটা সেম, এটার কোনো পরিবর্তন হবে না, মাঝখানে বসুক আর শেষে বসুক। আওয়ারের ক্ষেত্রে কি হবে, আওয়ার্স হবে, দেয়ারের ক্ষেত্রে দেয়ার্স, দেয়ার্সটা, আওয়ার্সটা এরা কোথায় বসবে, এরা শেষে বসবে, এবং এদের সাথে কোনো নাউনের প্রয়োজন হবে না, এবং এগুলো কি স্ট্যান্ড অ্যালোন বসতে পারে। এই ক্ষেত্রে কেমিস্ট্রির মতো একটা এক্সেপশন আছে, সেটা হলো ইটস এর জন্য। ইটস এর জন্য কিন্তু নাউন বসতে পারে, ইটস এর পরে, ইটস এর সাথে নাউন হতে
পারে, অন্যান্যগুলোর সাথে কিন্তু হবে না, অন্যান্যগুলো স্ট্যান্ড অ্যালোন বসে, কিন্তু ইটস এর সাথে নাও হতে পারে। আমরা দু একটা এক্সাম্পল দেখি। দ্য কোম্পানি চেঞ্জ ইটস পলিসি, কোম্পানি তাদের পলিসি বা বিধি পরিবর্তন করেছে। দ্য ডগ ওয়েগড ইটস টেইল, ওয়েগ মানে নড়াচড়া করা, কুকুরটি তার নেজ নাড়িয়েছে, বা কুকুরটি এর নেজ নাড়িয়েছে, লেজ নাড়িয়েছে। দ্য ট্রি লস্ট ইটস লিভস ইন উইন্টার, তাহলে কি গাছটি শীতকালে এর পাতা হারিয়েছে। ওকে, সো ইটস এর ক্ষেত্রে কিন্তু আমাদের একটা এক্সেপশন আছে। এখন আমরা একটা দারুণ কনফিউশন দূর করব। এই ইটস এবং এই ইটস এর মধ্যে পার্থক্য কি? দুটোর উচ্চারণই ইটস, এবং আমরা অনেকেই এই দুটার মধ্যে পার্থক্য জানি না, এবং একটার স্থানে অন্য আরেকটা ভুল করে বসিয়ে দেই। সো এই যে আমরা এখানে দেখব, এই ইটসটা হলো কন্ট্রাকশন ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্ম। কন্ট্রাকশন বা কন্ট্রাক্টেড ফর্ম বলতে বোঝাচ্ছে সংক্ষিপ্ত ফর্ম। কিসের সংক্ষিপ্ত ফর্ম? ইট ইজ এর সংক্ষিপ্ত ফর্মও ইটস, ইট হ্যাজ এরও সংক্ষিপ্ত ফর্ম ইটস। আর এই ইটসটা হলো পজিটিভ ফর্ম, যেটা একটু আগে আমরা পড়লাম। পজিটিভ ফর্ম বলতে বোঝাবে ওনারশিপ, পজিটিভ ফর্ম বলতে কি বোঝাবে? ওনারশিপ বোঝাবে। ওকে, সো এইখানে ইটস এর পরে নাউন হতে পারে, আর এই ইটের পরে কি হবে? ইজ হবে, অথবা ইট হ্যাজ, এর পরিবর্তে আমরা ইটস বসাবো। এবং এই ইটস এর এই যে চিহ্নটা, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি চিহ্ন বা অ্যাপোস্ট্রফি সাইন। তো আমরা কয়েকটা উদাহরণ দেখি। প্রথমে আমরা ইটস এর উদাহরণ দেখবো যেটাতে অ্যাপোস্ট্রফি আছে। দেখি, ইটস আ বিউটিফুল ডে, এখানে এই ইটসটা বোঝাচ্ছে ইট ইজ আ বিউটিফুল ডে। তারপর দেখি, ইটস বিন আ লং টাইম, ইটস বিন আ লং টাইম, এই বাক্যটা বা এই সেন্টেন্সটা কিন্তু আমরা সিনেমাতে প্রচুর শুনতে পাই। হ্যাঁ, নায়ক যখন অনেকদিন পরে তার বন্ধুকে দেখে তখন বলে ইটস বিন আ লং টাইম। ওকে, সো এর অর্থ হচ্ছে তোমার অনেক দিন হয়ে গেছে বা অনেক সময় পরে। হ্যাঁ, সো এইখানে এই ইটসটা মানে হলো ইট হ্যাজ বিন আ লং টাইম। হ্যাঁ, তারপরেরটা দেখি, পরে ইটস ইম্পর্টেন্ট টু স্টাডি রেগুলারলি। সো এইখানে ইটস এর ফুল ফর্মটা কি হবে? ইট ইজ ইম্পর্টেন্ট টু স্টাডি রেগুলারলি। আরেকটা উদাহরণ দেখি, ইট ইজ রেইনিং আউটসাইড, এটাকে আমরা শর্ট ফর্মে বা কন্ট্রাক্টেড ফর্মে কি লিখতে পারি? এই ইট ইজকে কন্ট্রাক্টেড ফর্মে লিখলে কি লিখবো? ইটস, অ্যাপোস্ট্রফি সহ, অ্যাপোস্ট্রফি ছাড়া দিলে লিখলে কিন্তু হবে না। ইটস রেইনিং আউটসাইড। সো এখন আমরা এক্সাম্পল দেখি পজিটিভ ফর্মের, যেটা অলরেডি আমরা একটু আগে দেখছি। সো দেখো, দ্য কোম্পানি চেঞ্জ ইটস লোগো। কোম্পানি তাদের লোগো কি করছে? চেঞ্জ করছে। এই ইটস দ্বারা কি পজেশন বা ওনারশিপ বা অধিকার, নিজের দখলের কোনো কিছুকে বোঝায়। দ্য ফোন হ্যাজ ইটস ওন চার্জার, এই বাক্যটা আমরা শুনতে পারি যখন মোবাইলের রিভিউ দেখি। ঠিক আছে, ফোনের নিজস্ব চার্জার রয়েছে। দ্য বার্ড ইজ ফিডিং ইটস চিক, কি পাখিটি তার ছানাকে খাওয়াচ্ছে। দ্য ডগ ওয়েকড ইটস টেইল, কুকুরটি তার নেজ নাড়ছে বা নেড়েছে। ওয়েকড আছে, সো নেড়েছে। হ্যাঁ, এই ছিল পজিটিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, এবং আমার জন্য দোয়া করবে। সো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ। সো টিল দেন, আল্লাহ হাফিজ।